হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের লেসনে আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ প্লেস নিয়ে। আজকের এই লেসনে আমরা মূলত তিনটি প্রিপোজিশন অফ প্লেস নিয়ে আলোচনা করব। সেগুলো হলো অন, ইন এবং অ্যাট। কিন্তু তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই লেসনটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও। তো আজকে আমরা প্রথম দেখো অন এর ব্যবহার। তো অন এর ব্যবহার কোথায় হয়? প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে। না, স্পর্শ করে যখন কোনো কিছুর উপরে কিছু থাকে বা কিছু আছে বোঝায়, সেখানে আমরা অন এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি কোথায় রয়েছে? টেবিলের উপর। টেবিলের উপর কিন্তু ভাসমান অবস্থায় নেই, কি স্পর্শ করে রয়েছে, তাই আমরা কি বললাম? দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল, পিকচারটি কোথায় রয়েছে? ছবিটি কোথায় রয়েছে? দেয়ালের উপর রয়েছে, তাই সেখানে অন এর ব্যবহার হলো। ওকে, হি স্যাট অন দ্য চেয়ার, সে চেয়ারের উপর বসে রয়েছে। তাহলে কি অনের ব্যবহার কোথায় হচ্ছে? স্পর্শ করে কোনো কিছুর উপরে বোঝালে আমরা অনের ব্যবহার করি। এবার দেখো ইনের ব্যবহার। সো ইনের ব্যবহার কোথায় হয়? কোনো কিছুর ভেতরে বা কোনো কিছুর মধ্যে বোঝালে সেখানে আমরা ইন ব্যবহার করি প্রিপোজিশন অফ প্লেস এর ক্ষেত্রে। ফর এক্সাম্পল, দ্য পেন ইজ ইন দ্য বক্স, বাক্সের ভিতরে রয়েছে, বাক্সের মধ্যে রয়েছে পেনটি, তাই সেখানে আমরা কি বললাম? ইন। সি লিভস ইন কলকাতা, সে কলকাতার মধ্যে বাস করে। ওকে, এটা একটা কি? এটা একটা বড় প্লেস। সি লিভস ইন দিল্লি, তাহলে সে দিল্লিতে বাস করে বা দিল্লিতে থাকে। ওকে, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা কোথায় রয়েছে? ক্লাসরুমের মধ্যে রয়েছে বা ক্লাসরুমের ভেতরে রয়েছে। ওকে, তাহলে ইনের ব্যবহার কোথায় হলো? প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে কোনো কিছু ভেতরে বা মধ্যে বোঝাতে। এবার আমরা দেখবো অ্যাট এর ব্যবহার। অ্যাট এর ব্যবহার কোথায় হয়? কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট জায়গা বোঝাতে আমরা অ্যাট এর ব্যবহার করি। ঠিক আছে? ফর এক্সাম্পল, হি ইজ অ্যাট দ্য বাস স্টপ, সে কোথায় রয়েছে? একটা নির্দিষ্ট জায়গায়। কোথায়? না, বাস স্টপে, তাই সেখানে আমরা অ্যাট এর ব্যবহার করলাম। আই মেট হিম অ্যাট দ্য স্টেশন, আমি তার সাথে কোথায় দেখা করেছি? কোথায়? না, স্টেশনে। একটা নির্দিষ্ট জায়গাকে আমি ইন্ডিকেট করছি বা পয়েন্ট আউট করছি, সেই জন্য আমরা কি বললাম? না, অ্যাট। সি ইজ অ্যাট হোম, সে বাড়িতে রয়েছে। ওকে, তাহলে কি আমরা একটা ইন্ডিকেট করছি নির্দিষ্ট স্থানকে বা নির্দিষ্ট জায়গাকে, তাই সেখানে আমরা অ্যাট এর ব্যবহার করছি। তো আশা করছি প্রিপোজিশন অফ প্লেস এর ক্ষেত্রে আমরা কোথায় অন এবং কোথায় ইন বা অ্যাট এর ব্যবহার করি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।